তুমি যে চাকরি করতেছো, তুমি যদি একটা ঘন্টা নষ্ট করো, তুমি আমানতের খেয়ানত করলা, আমানতের খেয়ানত। আমার চাকরি যে করব, আমি যে চাকরি কারো আন্ডারে চাকরি করতেছি, আমাকে টাইম দিছে 8টা to 5টা, এর মধ্যে আমাকে বলছে তুমি 1টা বাজে 1 ঘন্টা লাঞ্চ নিবা, 1টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে আর একটা ব্রেক আছে 15 মিনিট চা নাস্তা করার জন্য। কিন্তু মালিক পক্ষ নাই, সময় পাইছে 1 ঘন্টা। এই কর্মচারী 2-3 ঘন্টা ফাঁকিবাজি করছে, মালিক কিন্তু দেখে নাই, দুনিয়ার মালিক দেখে নাই, উপর থেকে রব কিন্তু সব রেকর্ড করে রাখছে। এটা আমানতের খেয়ানত। এটা কি রাসূল ওই যে সুন্নাহ, চাকরি করেন, মালিকের কামা হক্কুহু, টাইমটা আপনি ওখানে দেন। আপনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে চাঙ্গা করার জন্য, মুনাফা বেশি পাওয়ার জন্য সে পুরা বাজারটা ঘুরছেন। কি দরকার ছিল এত কষ্ট করার? এটাও সুন্নাহ। যে আমার উম্মতরা তোমরা দেখো, পরের কাজ করলো এরকম ভাবে দায়িত্ব নিয়ে করতে হয়। আম্মাজান খাদিজাকে গেছিলেন সাথে? যান নাই, এটাও সুন্নাহ। বুঝে আসছে না ভাই? তো উম্মতের, আখির নবীর উম্মতের প্রত্যেকটা আমল সবের, যদি সেটা কি হয় নবীর তরিকা মতো হয়, নবীর তরিকা মতো হয়। আমরা একে অপরকে খালি ঠকাইতে চাই, একে অপরকে ঠকাইতে চাই। আমার এটা সম্ভবত আমাদের মধ্যে একটু বেশি, কারণ যারা ইহুদি আছে, যারা মুসলমানরা ব্যবসা বাণিজ্য করে, এদের কাছে জিজ্ঞেস করলে এরা বলে হুজুর এরা তো অত্যন্ত ভালো মানুষ, এরা মিথ্যা কথা কয় না, 2 নম্বরই করে না, ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে শান্তি আছে। তাহলে সুন্নতটা ছিল মুসলমানের, নিয়ে গেছে ইহুদিরা। সুন্নতটা ছিল হলো মুসলমানদের, নিয়ে গেছে খ্রিস্টানরা। সুন্নতটা ছিল মুসলমানদের, নিয়ে গেছে অমুসলিমরা। ঠিক কিনা? তারা আমাদের জিনিস নিয়ে তারা দামি হইতেছে, আমাদের জিনিসগুলো তারা নিয়ে দামি হইতেছে। তো এই আখলাকগুলো আমাদের হওয়া উচিত, আমাদের হওয়া উচিত। যে মুসলমান তো মুসলমানই। আরে মুসলমান মানে একদিক দিয়ে তাকাইলে যে মুসলমান, যদি যে মুসলিম কান্ট্রি, মুসলিম এলাকা, এর মধ্যে তো আসলে জেলখানার কোনো প্রয়োজন ছিল না, কারণ মুসলমানরা চুরি করবে না। কি বলেন? মুসলমানরা তো চুরি করবে না, যে মুসলমান সে তো চুরি করবে না, চুরি করা হারাম। এখানে তো মানে জিনা বিচার হবে না, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু যে না, সবই হয়। দেখা যায় আমাদের ইমানের কমতি, মুসলমান হওয়ার জন্য যা যা কিছু দরকার, এটা আমরা এরকমভাবে অর্জন করতে পারতেছি না। যাই হোক, তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের, মোমেনদের, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাক এত মহাব্বত করেন যে বান্দা, তোমাকে এই পেটটা খালি রাখলাম আমি, আর এটাকে ভরার জন্য তুমি যখন ঘর থেকে বের হবা, তোমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন কে? আল্লাহ।